আজকে এই বৃষ্টির মাঝে আমরা চলে আসলাম কক্সবাজারের বিখ্যাত সুগন্ধা বিচে। তো বৃষ্টি মাথায় নিয়ে সাগরে পানিতে আমাদের প্রথম নামার অভিজ্ঞতা কেমন হলো তো চলুন শুরু করা যাক। রিসোর্ট থেকে ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেয়ে আমরা আর ঘরে বসে থাকতে পারলাম না। একটা অটো নিয়ে আমরা সোজা রওনা দিলাম সুগন্ধা বিচের উদ্দেশ্য। আমরা যখন যাচ্ছিলাম তখন হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, তখনও ওভাবে বেশি শুরু হয় না, কিন্তু বিচে পা দেওয়া মাত্রই শুরু হয়ে গেল একদম মুষলধারে ঝুম বৃষ্টি। নিরুপায় হয়ে আমরা বিচের ধারে একটা শেডের নিচে দাঁড়িয়ে রইলাম বৃষ্টি কমার আশা, কিন্তু বৃষ্টি তো থামার কোনো নামই নাই। এখন আপনারাই বলেন, এত দূর থেকে ঘুরতে এসে কি বৃষ্টির জন্য শেডের নিচে দাঁড়িয়ে থাকলে হবে? তাই আর কিছু না ভেবে বৃষ্টি মাথায় নিয়ে আমরা চলে গেলাম সাগরের পানিতে। গিয়ে দেখে আমাদের মতো আরো অনেক পাগলা মানুষ আছে। এই বৃষ্টির মাঝেও বিচে মোটামুটি ভালোই মানুষজন ছিল। সবাই একদম বৃষ্টি আর সাগরের ঢেউ একসাথে এনজয় করতেছিল। সাগরের নোনা পানি আর উপরে বৃষ্টি পানি সব মিলে এক অন্যরকম ফিল পাচ্ছিলাম। এরপর আমরা বিচের পাড়ে দাঁড়িয়ে হালকা পাতলা কিছু ফটোশুট করে নিলাম। তবে বৃষ্টির জোর অনেক বেশি থাকে, আজকে আর ওইভাবে ফুললি সাগরে পানিতে নামি নাই। ইনশাল্লাহ কালকে একদম চুটিয়ে নামবো। তখন বিচের চারপাশে ভিউ আর মেঘলা আকাশের আবহাওয়াটা দেখতে জাস্ট এরকম লাগছিল। বিচে আরো কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার ব্যাক করলাম আমাদের রিসোর্টে এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলাম। এরপর রাতের বেলা বিমান বাহিনী ঘাটির ভেতরে পরিবেশটা দেখার জন্য আমরা একটু হাঁটার উদ্দেশ্য বের হলাম। রাতের লাইটিং এ পুরো ঘাটির ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। তো আজকের এই বৃষ্টির মাঝে সুগন্ধা বিচের ভ্রমণের দ্বিতীয় পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। দেখা হবে কালকে একদম নতুন ও ফ্রেশ রোদুজ্জ্বল ঝামেকা নিয়ে নতুন কোনো পর্বে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।